অস্বাস্থ্যকর পরিবেশে এভাবেই বিভিন্ন ড্রামে এবং বোতলে সাজিয়ে রাখা হয়েছে ঔষধ তৈরির কাঁচামাল। পদ্মা হোমিও ল্যাবরেটরিজ নামের কারখানাটির নেই কোনো কেমিস্ট, কর্মচারীরাই তৈরি করছে শারীরিক দুর্বলতা ও যৌনবর্ধক সহ ৩৬৭ ধরনের ঔষধ। কারখানার বাথরুম থেকে শুরু করে বিভিন্ন কক্ষে ছড়ানো রয়েছে নানা রাসায়নিক পদার্থ, পিঁপড়ার ডিম এবং গাছের বাকল। এছাড়া জীবন্ত মৌমাছিকে পেস্ট করে বানানো হচ্ছে বিশেষ ঔষধ। আর এই ঔষধ রোগ প্রতিরোধ তো দূরের কথা, বিভিন্ন রোগ সৃষ্টি করছে বলে জানায় ঔষধ প্রশাসনের এই কর্মকর্তা। লাইভ মৌমাছি ওনারা এক্সট্রাকশন করতেছেন। আমরা জানি যে মৌমাছিতে সিভিয়ার অ্যালার্জেন রিয়াকশনে কিন্তু মানুষের ডেথ হতে পারে, ক্যান্সার সৃষ্টি হতে পারে, কিডনি লিভার সহ ক্ষতিগ্রস্ত হতে পারে। মিডিয়া কর্মীদের উপস্থিতি টের পেয়ে অবশেষে ছুটে এলেন কারখানার মালিক এবং কেমিস্ট। তারা দুজনেই ভুল স্বীকার করে ক্ষমা চান। স্বাস্থ্যসম্মত এটা না, স্বাস্থ্যসম্মত করতে গেলে আরও একে ডেভেলপ করতে হবে। আমি নিজে কিভাবে করব এটা তো মালিককে বোঝে না। আমি আগে স্যার এই লাইনে মার্কেটিংয়ে কাজ করতাম স্যার, এটা থেকে আস্তে আস্তে আসছি। কেমিস্ট হয়ে গেছেন এখন? না স্যার, কেমিস্ট হয়ে গেছে অনলাইন স্যার। আমি যা করতেছি সবই অনলাইন স্যার। তবে কারখানার কাগজপত্র ঠিক না থাকা এবং ভেজাল ওষুধ প্রস্তুত ও সরবরাহের দায়ে এর মালিককে অর্থদণ্ড এবং জেল দেয় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই প্রতিষ্ঠানটিতে প্রায় 6 বছর যাবতেই এখানে আপনার ওষুধ তৈরি করছে এবং বাজারজাত করছে। তো এই অপরাধের কারণে এর মালিককে আমরা 2 বছরের বিরাশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা আদেশ করেছি এবং এই প্রতিষ্ঠানটিকে আমরা সিলগালা করে দিয়েছি। এসব ভেজাল কারখানার বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।